চেন্নাইয়ের ক্যাপ্টেন্সি ছেড়ে দিল মহেন্দ্র সিং ধোনি। 2024-এর আইপিএল শুরু হওয়ার আগেই চেন্নাইয়ের সংসারে ধরল ভাঙন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় খবর মহেন্দ্র সিং ধোনির কিছু টুইট নিয়ে, যেখানে মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র একটা টুইট করেছে। টুইটে শুধু এটুকুই লেখা ছিল, 3টে সেন্টেন্স মাত্র: নতুন সিজন, নতুন রোল, নতুন রেসপন্সিবিলিটি, স্টে টিউন। তো এই 3টে সেন্টেন্স নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন তোলপাড়। সবাই সবার মতো আন্দাজ করছে। এইটা থেকে কিছুটা হলেও মনে হয় আন্দাজ করা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার হয়তো এবছরই শেষ, কিংবা মহেন্দ্র সিং ধোনি হয়তো আইপিএল থেকে, ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছে, কিংবা মহেন্দ্র সিং ধোনি হয়তো অ্যাজ আ মেন্টার হিসাবে চেন্নাইয়ে দেখাতে পারে বেঞ্চে। অনেক ধরনের খবর আসতে পারে, যেমনটাই বললো, মেন্টার, উইকেট কিপার, অনলি প্লেয়ার, বা এই নতুন লুকে আসবে, যে কোনো একটা কিছু হতে পারে। কিন্তু স্টে টিউন এটাও লাস্টে বলেছে যে দেখতে হবে। এটা থেকেও কিছুটা আন্দাজ করা যেতে পারে যে ধোনি স্টে টিউন বলেছে, হয়তো নতুন রোল হতে পারে। ধোনি যেমন ক্যারিয়ার যখন শুরু করেছিল তখন সে টপ অর্ডারের ব্যাটিং হিসেবে শুরু করেছিল। তো মনে হয় এই সিজনেও সেটাই হতে পারে। ধোনি হয়তো সেটাই বোঝাতে চেয়েছে যে সে টপ অর্ডারে ব্যাটিং করতে পারে, কিংবা এটাও হতে পারে সে অ্যাজ আ ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে সে অ্যাজ আ মেন্টার হিসেবেও খেলতে পারে। না, মেন্টার হিসেবে ধোনি খেলতে একদমই ঠিক, এগুলো হতে পারে, কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান হবে না। কারণ তার কাছে যদি তার স্কোয়াড দেখানো হয় চেন্নাই সুপার কিংসের 2024-এ, তাহলে টপ অর্ডার প্রচুর ব্যাটসম্যান। ধোনি চাইবে না যে যেখানে আমি ম্যাচ প্রস্তুতি নিয়ে আমি সারা বছর খেলি না, সেখানে টপ অর্ডার আছে, ওটা আমরা লাস্টে বলবো কারা আছে যখন 11 সাজাবো চেন্নাইয়ের প্রথম দিন। কিন্তু টপ অর্ডারে ধোনির জায়গা নেই। এটাও হতে পারে না যে মেন্টার হিসেবে খেলবে, কারণ আইপিএলে কিছু রুলস আছে। তুমি যদি মেন্টার হতে চাও তাহলে তোমার আগে থেকে যখন আইপিএলে নিলাম হয়, যে উইন্ডোটা খোলা হয়, তখনই বলে দিতে হবে যে কে কে খেলবে। ধোনি যেহেতু নাম অ্যাজ আ ক্যাপ্টেন আছে, হতে পারে বা ক্যাপ্টেন্সি মাঝখান থেকে ছাড়া যেতে পারে, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন থেকে উঠে মেন্টারে আসাটা হয়তো আইপিএল এর রুলসে নেই। ধোনির যদি আমরা লাস্ট আইপিএল সিজন দেখি, সেখানেও কিছুটা আমরা হিন্টস পেয়েছিলাম যে ধোনি লাস্ট আইপিএলে প্রত্যেকটা ম্যাচে লাস্ট 1 ওভার থাকতে, লাস্ট 3 বল থাকতে সে কিন্তু আসতে পারতো আগে। টপ অর্ডারের জায়গা নেই, অবশ্যই রিসেন্ট কারেন্ট প্লেয়ারদের খেলাচ্ছে, কিন্তু সে আসতে পারতো আগে। কিন্তু সে 1 ওভার আগে, 3 বল আগে, এরকম ভাবেই আসছে। তো সেক্ষেত্রে কিছুটা হিন্ট পাওয়া যাচ্ছে যে ধোনির ক্যারিয়ার অলরেডি এজে চলে এসছে। তো যে কোনো মুহূর্তেই ধোনি অবসরে যেতে পারে, কি গেম ছাড়তে পারে। হতে পারে ধোনির এটা লাস্ট সিজন, হতে পারে ধোনি এর পরে কন্টিনিউ করতেও পারে। কিন্তু অ্যাজ আ যদি ধোনির বয়স দেখা হয়, বয়সের সাথে কখনো ফিটনেসের কম্পারিজন হয় না যে ফিটনেস থাকলে প্লেয়ার খেলবে। সেটা কোনো ফ্যাক্ট নয় যে বয়স হয়ে যাচ্ছে বলে খেলবে না। কিন্তু যে কোনো মুহূর্তেই ধোনির অবসর নিতে পারে, যে কোনো সিজনের মধ্যে। আর ধোনি কখন কি করবে এটা প্রেডিক্ট করা একটা খুবই চাপের, কারণ ওর সবকিছুর মধ্যে একটা সাসপেন্স থাকে। ও যে হিসাবে টুইট করেছে, এখানে কোথাও না কোথাও একটা আন্দাজ করা যাচ্ছে যে কিছু তো একটা হতে চলেছে। না হলে বিনা কারণে কোনো টুইট তো ধোনির দেখিনি। এবার অন্যান্য সিজনের আগে ধোনিকে প্র্যাকটিস করতে দেখা যায়, মাঠে আসতে দেখা যায়, কি ও যেখানে প্র্যাকটিস করে নিজের বাড়িতে, সেখানেও কিছু ভিডিও পাবলিশ হয়। এখনো পর্যন্ত এই সিজনে ধোনির কোনো ভিডিও পাবলিশ হয়নি যে ধোনি খেলতে চাইছে বা প্র্যাকটিস করছে, খেলছে, সেরকম কোনো এখনো পর্যন্ত ভিডিও আশা করেনি। তো এটা দেখেও কিছুটা সন্দেহজনক লাগছে। ধোনি খুব সাধারণ ব্রেনের, মানে সিম্পল। এই যে টুইটটা করেছে, হয়তো আমরা অনেক কিছু কমপ্লিকেটেড ভেবে ফেলছি, কিন্তু আসলে দেখা যেতে পারে খুবই সাধারণভাবে সে কিছু একটা করতে চলেছে। যখন খেলা শুরু হবে 22শে মার্চ, তখনই বোঝা যাবে। কিন্তু ধোনি অ্যাজ আ লিডার অনেকটাই ভালো, কারণ চেন্নাই সুপার কিংসে যদি ধোনি লিডার ছেড়ে দেয়, চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করবে কিনা সন্দেহ। সেখানে ধোনিকে অনেকটা দরকার। আমরা একটা সিজন দেখেওছি এটা। ধোনিকে দরকার। ধোনির কেরিয়ার আইপিএলে খুব ভালো মানে থেকেছে, ইন্টারন্যাশনাল কেরিয়ার থেকেও। T20 26টা হাফ সেঞ্চুরি, 38-এর মানে অ্যাভারেজ স্ট্রাইক তো ভালোই আছে। কিন্তু ধোনির কেরিয়ার এটাই মনে হয় লাস্ট, কারণ সে শুরু করেছিল বড় ছিল 2007 থেকে। সেই একটা মানে কি বলে না, মানে যেটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে শেষ করতে চাই। আই থিঙ্ক খুব সিম্পল ভাবে এটাও একটা হবে। বাট ধোনির আমার মনে হয় না ধোনির এখন টিমে ধোনির আর মানে প্রয়োজন আছে অ্যাজ আ ব্যাটসম্যান। প্রয়োজন নেই, কারণ অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। অ্যাজ আ লিডার তার প্রয়োজনটা আছে, অ্যাজ আ লিডার তার প্রয়োজন আছে। তবে
দেখা যাক কি হয়। অলরেডি ধোনির সাথে দুটো সিজন ঋতুরাজ গাইকোয়াড় খেলে ফেলেছে, তো সেখানে কোথাও না কোথাও মনে হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড় প্রিপেয়ার আছে ক্যাপ্টেন্সির জন্য। ভিতরে হয়তো কথা চলতেও পারে ঋতুরাজ গাইকোয়াড়কে নিয়ে যে ধোনি ক্যাপ্টেন্সি ছাড়বে, কিন্তু হয়তো এই সিজন খেলবে, অ্যাজ আ প্লেয়ার খেলবে, ঋতুরাজকে গাইড করবে। যেখানে শুভমান গিলকে যদি দেখা যায় পুরো অ্যাজ আ ফ্রেশার ক্যাপ্টেন পেয়েছে, কোনো সাপোর্টিভ নেই ক্যাপ্টেন্সিতে। কেন উইলিয়ামসন আছে, কিন্তু ও কতটা টাইম খেলবে, কখন খেলবে এটাও বলা মুশকিল। টিমে থাকবেও কিনা, টিমে না থাকলেই যে সাপোর্টিভ হবে না এমন নয়, যখন প্র্যাকটিস টাইমেও সাপোর্টিভ থাকে। ক্যাপ্টেন্সি ঋতুরাজ গায়কোয়াড়কে দেবে কিনা এটা এখনো জানা যায়নি, কারণ জাদেজার মতো বড় প্লেয়ার আছে। হ্যাঁ, একটা সিজন সে খারাপ ক্যাপ্টেন্সি করেছে বলে এই নয় যে জাদেজাকে ওভারটেক করে একটা নতুন ছেলেকে দেওয়া হবে। কারণ যেখানে শুভমান গিলের ব্যাপারটা আলাদা, শুভমান গিল 3টে ফরম্যাটে খেলে, ও কিন্তু বিরাট কোহলি এরকম সেম টাইমে ক্যাপ্টেন্সি পেয়েছিল আরসিবির হয়ে। কিন্তু জাদেজাই যদি ক্যাপ্টেন করে ঠিকই হবে ধোনির গাইডে। আর অ্যাজ আ উইকেট কিপার আমি যে স্কোয়াডে দেখছি চেন্নাইয়ের, সেখানে ডেভিন কনওয়ে ছিল, সে কিন্তু এখন মানে আউট অফ মানে রুল হয়ে গেছে, সে খেলবে না পুরো আইপিএলটা 2024-এ। সেখানে ধোনির ব্যাটিং এ প্রভাব পড়বে কিনা অতটা জানা যায় না ক্রিকেটে, কিন্তু ব্যাপারটা হলো যে উইকেট কিপার তো ওদের আর নেই বেঞ্চে, যতটা আমার সম্ভব। ভালো যেখানে মানে যে টিমটা 11 হবে সেখানে একটা উইকেট কিপার ঢুকবে এরকম নেই ধোনি ছাড়া। টপ অর্ডারে ছিল যে 11-র মধ্যে 14টা ম্যাচ খেলতো আর ধোনি 14টা ম্যাচ খেলতো। সেখানে ডেভিন কনওয়ের জায়গায় একটা বিদেশি খেলবে, হয় মঈন আলী, স্যান্টনার বা রচিন রবীন্দ্র বা মুস্তাফিজুর রহমান, বোলিং এ যে কোনো একজন খেলবে। কিন্তু অ্যাজ আ উইকেট কিপার যদি ধোনি ছেড়ে দেয় তাহলে মুশকিল। আমার মনে হয় না ধোনি উইকেট কিপার ছাড়বে, কারণ অপশনই নেই। তো এখান থেকে কিছুটা সিওরিটি পাওয়া যাচ্ছে যে ধোনি এই সিজন খেলতে পারে, মানে অনেকটাই সিওরিটি পাওয়া যাচ্ছে যে ধোনি হয়তো টুইটটা করেছে, কিন্তু টুইটে হয়তো অন্য কিছু বোঝাতে চেয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ক্রিয়েটাররা যেভাবে এটা বলছে হয়তো সেটা নয়, কিংবা আমরা যেটা ভাবছি সেটা নয়, একদম আলাদা হতে পারে। জাদেজা ক্যাপ্টেন্সি নিয়ে যেভাবে বলা হলো, তো জাদেজাকে এর আগেও ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, ধোনির গাইডেন্সে ছিল। ধোনি খেলেনি, জাদেজা খেলছে এমন নয়, ধোনির গাইডেন্সে ছিল। তো সেক্ষেত্রে জাদেজার কোনো ইম্প্যাক্টফুল পড়েনি ক্যাপ্টেন্সিতে, জাদেজা নিজে থেকেই ক্যাপ্টেন ছেড়েছে। একবার যদি কাউকে ক্যাপ্টেন দেওয়া হয়, সে যদি নিজে থেকেই ক্যাপ্টেন ছেড়ে দেওয়ার পরে ধোনি আবার ক্যাপ্টেন্সি নিল, তো সেক্ষেত্রে আমার মনে হয় না চেন্নাই আর সেকেন্ড বার জাদেজার জন্য ক্যাপ্টেন্সিতে যাবে। সেকেন্ড বার ঋতুরাজ গাইকোয়াড় ছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। ঋতুরাজ গাইকোয়াড় অ্যাজ আ ইয়াং প্লেয়ার, নীতিশ রানাও ক্যাপ্টেন্সি করছে, তো সেক্ষেত্রে নীতিশ রানার ক্ষেত্রেও জিনিসটা চ্যালেঞ্জেস। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ডে যখন নতুন কিছু শুরু হয় তখন অবশ্যই চ্যালেঞ্জেস আসে। একটা সিজন খারাপ যেতে পারে, তারপরে সিজন ঠিক হয়ে যাবে। অবভিয়াসলি সিজন খারাপ যাবে না, কারণ যেহেতু ধোনি আছে। ঋতুরাজ যদি ধোনির আন্ডারে ক্যাপ্টেন্সি করে, ধোনি থাকাকালীন যদি ক্যাপ্টেন্সি এবছর থেকেও নেয়, তাহলে আমার মনে হয় চেন্নাই টিম ভবিষ্যতের জন্য অনেক তৈরি হবে। আর যদি ধোনি এবছর ক্যাপ্টেন্সি করে, আর যদি ক্যাপ্টেন্সি করে অবসর নিয়ে নেয়, এই লাস্ট সিজন করে, পরের বছর যদি ঋতুরাজ ক্যাপ্টেন হয়, তাহলে সেটা অনেকটা ইম্প্যাক্ট পড়বে ওই সিজনটার জন্য ঋতুরাজ গাইকোয়াড়ের উপরে, তার ব্যাটিং এর উপরে প্রভাব পড়বে। সিনিয়র প্লেয়ারদের কিভাবে সামলাতে হয়, মানে অ্যাজ আ ক্যাপ্টেন কিভাবে করতে হয়, সেটা অনেকটা ইম্প্যাক্টফুল থাকবে। প্লাস ঋতুরাজ গাইকোয়াড়কে কেন বলা হচ্ছে, ঋতুরাজ গাইকোয়াড় আমাদের কমনওয়েলথ গেমসে অলরেডি ক্যাপ্টেন্সি করে এসছে, ইন্ডিয়া এতে ও ক্যাপ্টেন্সি করে। তো সেখানে ঋতুরাজ গাইকোয়াড়কে অনেকটা ফার্স্ট চয়েস হিসাবেও ধরা যেতে পারে। আপনারা সবাই জানেন যে 22শে মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। তো এই ধরনের আইপিএল সংক্রান্ত বা ইন্টারন্যাশনাল সংক্রান্ত বা স্পোর্টসের যে কোনো সংক্রান্ত যদি মানে নিউজ আপনারা পেতে চান, তো আমাদের চ্যানেল নেম ব্রাদার্স টকিং শো, আমাদের ইউটিউবেও আছে, দয়া করে ওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন পেজ খুলেছি, সেটা আমাদের ফেসবুকেও আছে, ব্রাদার টকিং শো। প্লিজ এটা দেখবেন এবং শেয়ার করবেন।